অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম। জোরপূর্বক সিইও পদ দখল করে রেখে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে। গ্রাহকের টাকা দিয়ে পরিশোধ করেছেন নিজের অপরাধের হওয়া জরিমানার অর্থদণ্ড। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিধি বহির্ভূত সিইও রাকিবুল করিমের অনিয়ম নিয়ে সোহেল রানা শুভর তথ্যচিত্রের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন আজ দ্বিতীয় পর্ব। দেশে ব্যবসা পরিচালনা করা বীমা কোম্পানিগুলোর ব্যবসা শুরুর ৩ বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও গার্ডিয়ান লাইফ তা লঙ্ঘন করছে। ২০১৪ সালে ব্যবসা শুরু করলেও কোম্পানিটি এখনও তালিকাভুক্ত হয়নি। এতে একদিকে যেমন নিবন্ধনের শর্ত লঙ্ঘন করছে, অন্যদিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছে। সিইও নিয়োগে অনিয়ম করায় জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে সিইও নিয়োগ দিতে কোম্পানিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আইডিআরএ কর্তৃক দেয়া সিইও নিয়োগের সেই নির্দেশনাকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে গার্ডিয়ান লাইফ। তবে জরিমানা লাখ লাখ টাকা কোম্পানি পরিশোধ করলেও মূলত তা পরিশোধ করা হয় গ্রাহকের অর্থ থেকেই। এতে সিইও বা পরিচালনা পর্ষদের কারও ব্যক্তিগত অর্থ ব্যয় হয় না। ফলে বারবার জরিমানা করলেও তা তাদের গায়ে লাগে না। বীমা খাতের বিশেষজ্ঞরা বলছেন, আইপিও ইস্যুতে জরিমানা করা হলে তা পরিশোধ করতে হবে গ্রাহকের অর্থ থেকেই। তাই যথাযথ নিয়ম না মানায় কোম্পানির ম্যানেজমেন্ট বা পরিচালনা পর্ষদের আর্থিক ক্ষতি না হলেও অর্থ গুনতে হবে গ্রাহককেই। ব্যক্তিগত যে বীমা কোম্পানিগুলো সেগুলো তো আপনার বারবার আপনার গুড গভর্নেন্সের সমস্যা রয়েছে। তাই গুড গভর্নেন্স নিশ্চিত করার দায়িত্ব আসলে রেগুলেটর। ব্যক্তিগত অনেক বীমা কোম্পানিগুলো তাদের সুশাসনের অভাব রয়েছে, তাদের ট্রান্সপারেন্সির অভাব রয়েছে, তাদের নৈতিকতার অভাব রয়েছে। এটার কারণে রেগুলেটর হিসেবে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটর অথরিটি যে জরিমানাগুলো করে টাইম টু টাইম, সেই জরিমানা টাকা কিন্তু তারা বীমা কোম্পানি পরিশোধ করে। কিন্তু এই টাকাগুলো কাদের টাকা? যারা প্রিমিয়াম দিচ্ছে গ্রাহকদেরই তো টাকা। তাহলে আমি রেগুলেটরি বডির কমপ্লায়েন্স যদি সঠিকভাবে মেনটেন করতে না পারি, তাহলে যে জরিমানাটা দিচ্ছি সেই জরিমানাটা যাচ্ছে আসলে গ্রাহকদের পকেট থেকেই। বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান কোম্পানির থেকে নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে সিইও পদে নিয়োগ বা পুনর্নিয়োগ করছে। এমনকি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন না পাওয়া সত্ত্বেও তাদের দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করানো হচ্ছে। এতে একদিকে কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা বিঘ্নিত হচ্ছে, অপরদিকে প্রিমিয়ামের টাকা যথাযথভাবে ব্যয় না হওয়ার কারণে বীমা গ্রাহকদের স্বার্থক্ষুণ্ণ হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের রাকিবুল সহ আইন লঙ্ঘনকারী সিইও এবং বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরকে নির্দেশনা বা সুপারিশ প্রদান করা যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বীমা কোম্পানিগুলোতে দীর্ঘদিন যাবৎ সিইও নিয়োগ না হওয়ায় সেগুলো সঠিকভাবে পরিচালনা ব্যাহত হচ্ছে এবং অন্যান্য বীমা কোম্পানিগুলোর জন্য এরূপ অনিয়ম একটি সুস্পষ্ট দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ এর মিডিয়া এবং যোগাযোগ শাখার পরামর্শক জানান, জরিমানা এবং সিইও নিয়োগের বিষয়ে সময় বেঁধে দেওয়া হয়েছিল গার্ডিয়ান লাইফকে। তবে তারা সেটা লঙ্ঘন করায় কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানেন না। তো ওদের আপনার 7 মাস পার হয়ে গেছে, আপনাদের 60 দিন সময়, সেখানে 7 মাস প্লাস। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? গার্ডিয়ান লাইফ এবং রাকিব একের পর এক অনিয়ম চালিয়ে গেলেও তা যেন দেখার কেউ নেই। 60 দিনের মধ্যে পালন করার কথা যে নির্দেশনা, সেটা 7 মাসেও পালন করেন না রাকিব। তবুও তার বিষয়ে আইডিআরএ এর রহস্যজনক নিরাপত্তায় প্রশ্ন দেখা দিচ্ছে বীমা খাত সংশ্লিষ্টদের মাঝে। চ্যানেল এস নিউজ ডেস্ক।